অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি ভালো স্বাদের মাছের এই পদটি বানিয়ে ফেলুন। ভাত হোক বা পোলাও যেটাই খাবেন, দুমুঠো বেশি খাবেন, এটুকু আমি কথা দিতে পারি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই রুইয়ের রেসিপি। তো চলুন শুরু করি। গরমের সময় কিন্তু এই মাছের পদটা খুব জনপ্রিয়। তো তার জন্য আমি এখানে অবশ্যই টাটকা রুই মাছ নিয়েছি। রুই মাছটা 4টে পিস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার এটার মধ্যে আমি এখানে অল্প একটু লবণ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ আর ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর মাছটাকে ভাজতে নেব। হলুদটা ব্যবহার করব না একটাই কারণ মাছটা আমি একটু হালকা সাদাটে রং রাখতে চাই, কারণ হলুদ দিলে মাছটা কিন্তু একটু হলদে হয়ে যাবে। ওই জন্য শুধু লবণ মাখিয়ে মাছটা রেখে একটু রেস্টে রাখবো কিছুক্ষণ, যেন লবণের স্বাদটা ভালোভাবে চলে যায়। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করব। রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করবেন। তারপর আস্তে আস্তে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। মাছটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব, যেন তেল ছিটকে না পড়ে। এরপর ঢাকাটা খুলে এখন কিন্তু তেল ছেটাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। মাছগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন বেশ লাল হয়েছে। যেহেতু সাদা তেলে ভাজছি আর মাছের গায়ে হলুদ মাখানো নাই, তো রঙটা খুব সুন্দর হয়েছে ভাজার। হলুদ মাখানো থাকলে কিন্তু মাছ ভাজাটা সবসময় একটু দেখতে লাল হয়ে যায়। আর এখানে বেশ সুন্দর একটা রং হয়েছে সোনালি। তো এইভাবে মাছটাকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করব, সাদা তেলেই। মাছ মানে আমরা হয়তো সবসময় ভেবে থাকি যে সর্ষের তেলে করলে ভালো লাগবে, তো হয়তো ভালো লাগেও, কিন্তু এই রান্নাটা অবশ্যই সাদা তেলেই করবেন। এবার মিক্সির জারের মধ্যে একটা মশলা রেডি করে নেব। বেশ কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় টুকরো করে কাটা, আছে কিছুটা রসুন কোয়া, আর 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে অল্প সামান্য জল দেব, কারণ পেঁয়াজের মধ্যে জল থাকে। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। সুন্দর পেস্ট হয়ে গেছে। আর আরেকটা মিক্সির জারের মধ্যে আমি আগে থেকে বেশ কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 15 থেকে 18টা মতো কাজু দুভাগ করে নেওয়া আছে, সেটা ভিজিয়ে নিয়েছি। এবার জল সমেত কাজুটা কিন্তু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ ফাটিয়ে, দু কুচি দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা পেঁয়াজের মশলাটা আমি এখানে দিয়ে দেব। হালকা হাতে আস্তে আস্তে ভাজবো মশলাটাকে, বেশ সুন্দর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আস্তে আস্তে ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে চলুন দইটা রেডি করে ফেলি। দই মাছ যেহেতু, তো একটু বেশি করেই দই নিয়েছি, আর দইটা একটু পরিমাণে বেশি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দইয়ের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এই 4টে উপকরণ দিয়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দইটা আমি ফেটাবো, তো মশলাগুলো দিয়ে একসঙ্গে ফেটিয়ে নিলে কিন্তু দইটা সুন্দর ফেটানো হয়ে যাবে, আর আমার মশলাটাও আলাদা করে আর জলে গুলে নেওয়ার দরকার পড়বে না। তো শুকনো মশলা জলে গুলে নিয়ে রান্না করাটা সবসময় বেশি ভালো। এবার দইটা আমার একদম রেডি। তো ওদিকে আমার পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে, আর দইয়ের ফেটানোটা কিন্তু আমি এর মধ্যে এবার ঢেলে দেব। দিয়ে আস্তে আস্তে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়, সেই রকম জল দিয়ে আমি কিন্তু এবার আস্তে আস্তে মশলাটাকে কষতে দেব। আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, শুধু লবণটাই দেওয়া ছিল না। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে এবার মশলাটা কষতে দেব। এবার ঢাকাটা খুলে নিয়ে দেখুন মশলা কিন্তু সুন্দর তেল রিলিজ করেছে, আর মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরপর মশলাটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে কাজু বাটাটা করে রেখেছি, সেই কাজুর পেস্ট দিয়ে বাটিটা ধুয়ে আরও একটু জল এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারটা যেটা কাজু পেস্ট করেছি, সেই জারের মধ্যে অল্প জল দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। রঙটা অত্যন্ত সুন্দর হয়েছে, দেখুন দেখতে একদম লোভনীয় লাগছে। এবার কাজু পেস্টটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সব আগে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য। তারপর মাছ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেব আমার হাতের কাছে কয়েকটা
পাকা লাল লাল লঙ্কা ছিল, তো আমি কয়েকটা পাকা পাকা লাল লাল লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের গরম মশলা পাউডার। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর একটু ঢাকা দিয়ে হালকা ফুটিয়ে নিলাম, খুব বেশিক্ষণ নয়, জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এবার এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করার জন্য নামিয়ে নেব। আমার কিন্তু রান্না একদম রেডি। এরপর আপনি কিন্তু গরম ভাত হোক বা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে যে কোনো অনুষ্ঠানে হোক বা যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর একটা দই রুইয়ের রেসিপি। আর বাড়িতে কিন্তু সকলে খেয়ে খুব প্রশংসা করবে আর এতটাই ভালো লাগবে যে বারবার বানানোর অনুরোধও আসবে। তো আপনাদের যদি আজকের আমার এই সুন্দর দই রুইয়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।